আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের ঘাটের উপজেলার সন্ধানপুর ইউনিয়নে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের মধ্যে আনন্দ এবং আনন্দের যে আমেজ সেটা কিন্তু আসলে বাড়ছেন। আমার সামনে রয়েছেন যারা ভোটার আছেন, তাদের কাছে একটু শুনতে চাইবো যে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের কেমন প্রত্যাশা আপনারা আর কি মনে করছেন? নির্বাচন ভালো হইলে ভালো আমাদের। আপনাদের এলাকায় কি কি সমস্যা রয়েছে? আমাদের এলাকার সমস্যা পাহাড়ি এলাকা, রাস্তাঘাট বিভিন্ন সমস্যা। এগুলো যাতে কাজটা ভালো হয়, যে লোকের দ্বারা করতে পারবো তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, এই আমাদের কথা। এখানে আরেকজন রয়েছে, আমরা শুনবো যে এই নির্বাচনে আপনারা কেমন প্রত্যাশা করছেন? ভালো প্রত্যাশা করছি। সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু মধ্যে আমরা এলাকাবাসী সবাই চাই যে আমাদের প্রশাসন জানি আমাদেরকে একটু সাহায্য করে, বা আমরা জানি আমাদের মন মতো জানি আমরা ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। বিগত দিনে উন্নয়ন হয়েছে কিনা? বিগত দিনে উন্নত কি হবো, পাহাড়ি এলাকা, বড় বড় নেতা আগে যারা গুজরিয়া গেছে তারা এইদিকে লক্ষ্য তারা কম দিছে। এখন এই যে যাহা কিছু দেখা যায় এটাকে উন্নতি বলা হয় না বা উন্নয়ন বলা হয় না। আমাদের পাহাড়ি এলাকায় বাড়িঘরের ঢুকতে রাস্তাঘাট ভাঙ্গা চূড়া, কেদা পানি এরকম। এখন আমাগরে আশা যে আমরা যারে ভোট দেবো আমাগরে মন মতো ইচ্ছা মতো তাকে আমরা বাইসা নিবার নিকা চেষ্টা করবো, বাকি আনি আল্লাহর ইচ্ছা। আরেকজন রয়েছে ভোটার, আমরা একটু শুনতে চাই। বিগত দিনে আমরা যতটুকু শুনতে পেরেছি এবং আপনারা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই এবং ভোট দিতে পারেন নাই। তো আসলে এই যে এখন যে নির্বাচনটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? বর্তমানে আমরা আশা করি ভালো সুষ্ঠু একটা নির্বাচন এই সরকার উপহার দিক, প্রশাসন সার্বিক সহযোগিতা করুক, সকল ভোটার কেন্দ্রে ভালোভাবে যাইয়া যেন ভোট 12ই ফেব্রুয়ারি ভোট প্রদান করতে পারে, আবার ভালোভাবে যেন বাড়িতে ফিরে আসতে পারে, এই প্রত্যাশা করেই রাখছি। আল্লাহ হাফেজ। আরেকজন ভোটার রয়েছে, আমরা একটু তার কাছে শুনবো যে এই যে নির্বাচনকে সামনে রেখে আপনাদের মধ্যে যারা আপনারা যারা ভোটার রয়েছেন, আনন্দ কেমন হচ্ছে আপনাদের, যেহেতু সামনে নির্বাচন? আনন্দ খুব ভালো লাগছে, কিন্তু ইতিমধ্যে পূর্বে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে মানুষের মনে কোনো আনন্দ উৎসাহ জমে নাই। আমি আশা করি এই 2000 এই নির্বাচনে মানুষের মনে যে আনন্দ জাগবে, এলাকার উন্নয়ন করবে, যার দ্বারাই উন্নয়ন হবে আমরা তাকে এই প্রার্থীকে নির্বাচন করব। আমরা কোনো দল বল দেখবো না। যাদের দ্বারায় এই গাড়াইল থানা বিগত নির্বাচন হয়েছে, যত হয়েছে একটু উন্নয়নে কোনো কাজ হয় নাই, একটু হয় নাই। অন্য অন্য এলাকার থানা যে সমস্ত কাজ হয়েছে গাড়াইল থানা তুলনামূলকভাবে কিছুই হয় নাই। আমরা এই বছর যে নির্বাচন হয়েছে আমরা আর ভুল করবো না, যাদের দ্বারায় উন্নয়নের কাজ হবে আমাকে দেখতাছি শুনতাছি ওই প্রার্থীকে আমরা ভোট দিবা নির্বাচন করবো। কি কি সমস্যা রয়েছে এই এই এলাকায়, যেহেতু আপনাদের কাছে প্রার্থী আসছেন এবং প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের কি চাওয়া? আমাদের চাওয়া আমাদের ভাত মাছ দিবেন, আমাদের চাওয়া মধ্যে একটাই, আমাদের চলাফেরা রাস্তাটা করলে আমরা যথেষ্ট। যে কোনো যে নির্বাচন হবে আমার তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আঙ্গ চলাফেরার যাতে কোনো রাস্তাঘাট এলাকায় মাদক মুক্ত চাই, সন্ত্রাস মুক্ত চাই, এই না জানি কোনো এলাকায় না থাকে, এটাই করলে আমার জন্য যথেষ্ট। আরেকটা বিষয় জানতে চাই, এখানে শিক্ষা ব্যবস্থা আপনারা কি কেমন চাচ্ছেন? আর শিক্ষার ব্যবস্থা আমাদের এই ন্যাংরা বাজার থেকে একটা প্রাইমারি স্কুল আছে, এদিকে 1 কিলোমিটার পশ্চিমে ইলিশতলা ক্যান্টনমেন্টের পাশাপাশি, আর এই এলাকায় আছে কুশাইর এদিকে 2 কিলোমিটার। এর ভিতর আর কোনো পাঠদান নাই, স্কুল নাই। আমাকে পোলাপানের খুবই সমস্যা, স্কুল নিয়ে খুবই সমস্যা। এর সমস্যা দূর আজ পর্যন্ত কোনো সরকার কোনো এমপি মন্ত্রী করতে পারে নাই। কারণ এই গরুর সরগ্রাম এত বড় বৃহত্তম একটা মৌজা, গরুসর একটা মৌজা, এই মৌজার ভিতর 4টা 5টা গ্রাম, এই গ্রামের ভিতরে কোনো আর স্কুল মাদ্রাসা নাই।
ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে যারা গ্রাম অঞ্চলে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে যে এই যে জনদুর্ভোগ হয়ে থাকে সেইগুলা কিন্তু আসলে তাদের যারা প্রার্থী রয়েছেন যারা এমপি মন্ত্রী হবে বিগত দিনে তাদের কিন্তু আসলে কাজ করতে হবে এবং যারা অসহায় মানুষ রয়েছেন তাদের পাশে কিন্তু থাকতে হবে। তার পাশাপাশি ভোটাররা বলছেন যে এই নির্বাচনে কিন্তু প্রশাসনের আরো কঠোর থেকে কঠোর হতে হবে, তাহলেই কিন্তু তারা মূলত তাদের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু বাছাই করে নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে ভোট দিতে পারবে। তবে সব মিলিয়ে এতটুকুই ছিল আমার কাছে টাঙ্গাইলের ঘাটাল থেকে সর্বশেষ।